গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল আহু আর আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই বাবা হাটে গেছিলো, হাট থেকে চলে এসেছে। দুদিন তো বাইরে বাইরে ভিডিও বানানো হলো, একদিন ননদ বাড়ি গিয়েছিলাম আর একদিন পৈতে বাড়ি গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বাড়িতে থেকেই হচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। ওর বাবা বাইরে যাবে বলে গাড়িটা বের করেছে, আর আহু একবার চাপবে। এই যে বসে পড়েছে, চলো আহু চলো চলো। গাড়ির থেকে তো নামতেই চায় না, কোনো রকম গাড়ির থেকে নামালাম। এবার যাই দেখি কি সবজি এনেছে। সবজি এনেছে, চপ এনেছে। চপ খেলাম, চপ চপ খাবে? আচ্ছা একটু দিচ্ছি, গরম আছে, দাঁড়াও। নাও একটু চপ, নাও চপ। এইটুকু পছন্দ হচ্ছে না, পুরোটা খাবে। গরম আছে, আমি বললাম না গরম আছে। নাও নাও নাও, এটা একটা চপ খাবে তুমি? সবজি এনেছে। আমি তো কাপড় জামাগুলো ভিজাচ্ছি, আর কটা ভিজানো ছিল এগুলো তুলে রেখেছি। আর আহু কি করছে আপনাদেরকে দেখায় একবার। আমার কাছ থেকে একটা প্যান্ট নিয়ে চলে এসেছে, আহুরি প্যান্ট। তারপরে এনে পরে এখানে নিজে কাচ্ছে। আহু কই, কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, কাঁচা হয়ে গেছে? প্যান্টটা কেচেছো? চানটা তো করলাম, আহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে পরে চান করলাম। এবার যাব পুজোর ফুল তুলবো। এই যে সাজিটা নিয়ে বেরিয়ে পড়েছি। অন্যদিন তো ঐশী বাবা তুলে রাখে, আজকে বাইরে গেছে, তার জন্য ফুলটা তুলতে পারিনি, আমাকেই তুলতে হবে। বেলি ফুলগুলো তো এক গাছ করে ফুটছিল, কিন্তু কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ঝরে গেছে বেলি ফুলগুলো। আর আজকে জবা ফুল আনতেও আমি যেতে পারবো না, তার জন্য এই ঘরের ফুলেই পুজো করতে হবে। জবা ফুল আনতে গেলে আবার দেরি হয়ে যাবে, এমনিতেও 10টা বেজে গেছে, রান্নার দেরি হয়ে যাবে না তো। এই কটা বেলি ফুল পেয়েছি, এইদিকে আরেকটা বেলি গাছ আছে। চাপা টগরগুলো ফুটেছে, কিন্তু অনেকটা উঁচুতে। এই যে হলুদ ফুলগুলো ফুটেছে, এইগুলো কটা নেবো। গাছেও একটা দুটো থাক, দেখতে ভালো লাগে, আমি একটা দুটো করে তুলছি। তো এই যে আজকে এই কটায় ফুল পেয়েছে, এই কটা দিয়েই পুজো করব। ফুল তো তুলে নিলাম, এবার যাই গিয়ে পুজোটা করে নিই। আজ ঠাকুর ঘরে ঐশী দুটো ফটো দিয়েছে, একটা গোপালের একা, এই যে এই ছবিটা, আর একটা রাধাকৃষ্ণ। তো এই যে এই ছবিটা। আর আজকে ওর বাবা তো খামারে যায়নি, জবা ফুল বেলপাতা কিছুই আনিনি। আর ঘরের ফুলগুলোও অনেক উঁচুতে রয়েছে ফুল, কিন্তু আমি অতটাও লাগাল পেলাম না, তো তার জন্য কম কম ফুল দিয়েই পুজো করছি। পুজো করে ঠাকুরঘর থেকে বেরিয়েই রান্নাঘরে গিয়ে আগে ভাতের জলটা বসিয়ে দিয়ে এলাম, আর তারপর চালটা দিয়ে দিই। ভাতের জলটাও গরম হয়ে গেছে, আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা হোক, ততক্ষণে আমরা গিয়ে পরে মুড়িটা খেয়ে নিই। এইদিকে ডালটা বসিয়েছি। তো মুড়িটা খাওয়ার আগে একটু চুলটা আঁচড়ে আর ক্রিম লাগিয়ে সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপরে মুড়ি খাবো। আজ ঐশীও মুড়ি খায়নি, আর ওর বাবা তো বাইরে গেছে, সকালবেলায় চপ খেয়ে গেছে, কিন্তু মুড়ি খায়নি। ওখানে গিয়ে পরে মুড়ি খাবে। তো আমার আর ঐশীর মুড়ি নিয়ে নিলাম। আমি একটু তেল আর কাঁচা পেঁয়াজ নিলাম, আর ঐশী তো কাঁচা পেঁয়াজ তেল খায় না, ওকে একটু গুড় দিলাম। ও ওর বাবার মতো মুড়ি দিয়ে গুড় নয়তো মিষ্টি পছন্দ করে, কিছু না থাকলে আবার চিনিও খায়। তো তারপরে আমি সবজিগুলো নিয়ে বসলাম। পটল আর আলু কেটে নিয়েছি, ডিম দিয়ে তরকারি করব পটল আলু দিয়ে। পটলটা একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, প্রথমে একটু ভেজে নেবো, তো তার জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। কি করছো? কি ওটা খাবে? রোদে দিয়েছে ঐশীর বাবা আচারগুলো, আর আহু কি করছে, এসে পরে আচার খাবে। আর
হাত দিও না, এঠো হাত দিও না। চলো হাতটায় জল দিয়ে আসি। হাতটায় জল দিয়েছি, একবার এইটা খেলো আবার ওইটা খুলছে। কোনটা মিষ্টি কোনটা মিষ্টি? ঢাকনাটায় একটু লেগে আছে। এইটা মিষ্টি বেটা, ওইটা টক, ওইটা খেও না, এটা ঢাকা থাক, এইটা খাও এইটা। যা পড়ে গেল। আর খেও না, চলো 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 আর না। আহু ঘুম থেকে উঠলো, খাওয়ালাম, চান করালাম, সাবান শ্যাম্পু দিয়ে চান করিয়েছি। এই যে তারপরে এখন যাচ্ছি, আহু পম দিদি আসছে, আহুকে নিয়ে যাবে একটু। আমার রান্না তো কিছুই হয়নি, রান্নাটা করবো আমি। তারপর কি হচ্ছে মুখে বলো, মুখে বলো কি বলছো? টাটা বাই। আহুকে তো এসে করে নিয়ে গেল, এবার যাই, আমার রান্না এখনো কিছুই হয়নি, গিয়ে এবার রান্নাটা করবো। এদিকে ঐশীরও চান হয়ে গেছে, ঐশী একটু বইটা নিয়ে বসেছে। চৌকিটা সকালে একবার বাগিয়েছি, আর কি অবস্থা এর মধ্যেই। আবার রান্নাটা হোক, রান্না করে করে বাগাবো। পটলগুলো তো অনেকক্ষণ আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ভেজে নিলাম একটু পটলগুলো। আর ডিমের ঝোল করব, তো তার জন্য ডিমটার তরকারিটা বসিয়ে দিই এখন। আলুগুলো কুকারে সেদ্ধ করে নিয়েছি। আজ তো ঐশীর বাবা বাইরে খাবে, বাইরে মানে পৈতে বাড়ি আছে, ফটো তোলা আছে, তো ওখানেই খাবে। তার জন্য ঐশী, আমি আর আহু তিনজন খেতে। আর একটা ডিম সেদ্ধ করেছি তরকারি করার জন্য, আর ঐশীর জন্য একটা ডিম ভেজে দেবো। তো এটা থেকে আহুকে আমি হাফ ডিম দেবো, আহু তো পুরোটা খেতে পারে না। আর আলু মাখা করেছি আমাদের জন্য, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জিরে লঙ্কা দিয়ে ভেজে দিয়ে দিয়েছি। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এদিকে একটু ডাল করে নিয়েছি দু বোনের জন্য, আর ঐশীকে খেতে দেবো এবার, তো তার জন্য ডিমটাও ভেজে নিলাম। ঐশী গরম গরম ডিম ভাজাটা পছন্দ করে। তারপরে ওকে ভাতটাও দিয়ে দিল। আহু এখনও আসেনি পমদের বাড়ি থেকে, তো আহু আসলে পরে আহুকে খাওয়াবো। এখন ঐশীকে দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে। তো ঐশীর ভাতটা রেডি করে দিলাম, এবার দিয়েও দিলাম। ঐশী তো খেতেও বসে গেছে, দু বোনেই খায় একসাথে, কিন্তু ওর বোন এখনও তো আসেনি, তার জন্য ঐশীকে আগে দিয়ে দিলাম। এরপর বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা মেঘ এসেছে। আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি তরকারি বানাবো বলে। আর দুপুরবেলা থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। হাটের থেকে ঝিঙে আনলে ওর বাবা শুধু বলে যে ঝিঙে আলু পোস্ত বানাও, তো প্রতিদিন পোস্তটাও ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে ঝিঙে পোস্ত দিয়ে করলে। তো তার জন্য ভাবলাম যে আজকে মুসুরি বড়া দিয়ে তরকারি করব। আর এই মুসুরি বড়া দিয়ে তরকারিটা আমার খুব ভালো লাগে। তবে ঐশী আবার এই বড়াগুলো ঝোলে দিলে খেতে চায় না, ওর জন্য কটা ভাজা বড়া রেখে দেবো। এদিকে প্রতিদিনই তো বিকেলবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো আজকেও মেঘটা এসেছে। আর মেঘ আসলে আমাদের এখানে কারেন্টটা আগে চলে যায়, তো তার জন্য তাড়াতাড়ি করে তরকারিটাও আমি বসিয়ে দিলাম। আর আজকে তো মুসুরি বড়াটা বাটতে হলো কলাইটা, তো তার জন্য একটু টাইম লাগলো, নয়তো তরকারিটা অনেকক্ষণই বসানো হয়ে যেত। তো আমি এবার তরকারিটা হয়েই এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ছোট ছোট ভেজেছি, কিন্তু ঝোলে দিলে বড় বড় হয়ে যাবে। খাওয়া দাওয়া করে শুতেও চলে এসেছি, আহু ঘুমিয়ে পড়েছে, তবে ঐশী এখনও ঘুমোয়নি। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট।